হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের এবিটি টেস্ট পেপার চলে এসছে। এবার প্র্যাকটিসের পালা। যত বেশি করে প্র্যাকটিস করবে তত ভালো নাম্বার উঠবে মাধ্যমিকে। বেশি কথা না বাড়িয়ে ভূগোলের প্রথম পেজের সলিউশনটা বলতেছি। দেখো, প্রথম পেজটা যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের ভূগোলের প্রথম পেজটা, 41 পাতা। প্রথম প্রশ্নটা বলেছে যে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল গিরিখাত, রসেমতানে, বালিয়ারি, গৌড়। তাহলে এখানে বালিয়ারি হবে, যেহেতু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ইনসিলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলা হয়ে থাকে বনহার্ড। তারপরে বলেছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু, তাহলে এটা দক্ষিণ গোলার্ধ যেহেতু তাই উত্তর পশ্চিম পশ্চিম। তারপরে বলেছে 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্নে বোঝা যায় সেটি হলো, একবারে শেষেরটা ঘয়ের হবে। ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত। তারপরে বলেছে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। তারপরে প্রশ্ন চলে এসো 1.7, ফ্লাই অ্যাশ কোথা থেকে নির্গত হয় না তাপবিদ্যুৎ কেন্দ্র। 1.8 বলেছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হচ্ছে ক্ষয়ের, পশ্চিমবঙ্গ। তারপরে চলে এসো গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মাঝে অবস্থিত যে হ্রদ তার নাম হচ্ছে কয়ের কোলেরু হ্রদ। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, এখানে ফালি চাষ হবে, গয়েরটা। তারপর 1.11 চলে এসো বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা চাষের ক্ষেত্রে, ক্ষয়েরটা। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হচ্ছে, সরকারি যেহেতু বলেছে তাহলে এখানে হবে ভিলাই, গয়েরটা। 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হচ্ছে কেরালা, ক্ষয়েরটা। র্যাডার হলো একটা অ্যাক্টিভ সেন্সর, ক্ষয়েরটা। তারপরে পদেই চলে আসছি। তারপরে কি বলেছে শুদ্ধগুলো দেখো 2.1.1 রয়েছে অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, এটা সঠিক। তবে লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটাও ঠিক। তারপরে বলেছে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটা ভুল। তারপরে যে স্ল্যাজ হলো এক প্রকার তরল বর্জ্য, ঠিক আছে, এটা সঠিক। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, এটাও ঠিক। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটা প্রশাসনিক শহর, তাহলে এটা ভুল। তারপরে 2.1.7 হচ্ছে উপগ্রহ চিত্রের সর্বদা স্কেল একই থাকে, এটা একই থেকে বলা যায় না। উপগ্রহ চিত্র তোমার বড় স্কেলেও হতে পারে, ছোট স্কেলেও হতে পারে, তাহলে এটা ভুল। তাহলে প্লায়া হ্রদ উত্তর শূন্যস্থান পূরণটা এবার বলছি, যে প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত, এটা হচ্ছে শর্টস। তারপরে গিনি উপকূলের স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত, নাম হচ্ছে হারমাট্টান, যাকে দ্য ডক্টর বলা হয়। তারপরে বলেছে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে, তাহলে দীর্ঘ তরঙ্গরূপে। মরা কাঁঠাল হয় ড্যাশ তিথিতে, মরা কাঁঠাল হয় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, এটা নিজেদের বই অনুসারে দেখবে অনেক সময় আলাদা আছে, যেমন এবারের যে বইটা আছে সেই বইটাতে বলা যেতে পারে যে তেলেঙ্গানা রাজ্য প্রথম স্থান অধিকার করে।
তারপরে উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা, এটা ইসরো। 2.3.1 চলে এসো। বিশ্বের বৃহত্তম গভীরতম শার্ক হচ্ছে ওয়ালকট। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? তার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে? এটা শিশির। তাহলে একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও। ইনজেকশনের সিরিঞ্জ বলতে পারো। তারপরে বলেছে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? এখানে ওয়াটার কথাটা ওঠেনি, ওয়াটার হারভেস্টিং প্রোগ্রাম হবে, তাহলে এটা তামিলনাড়ু রাজ্যে নেওয়া হয়েছে। যে শস্য জুন জুলাই মাসে বপন করা হয় ও নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কী বলে? এটা ধান লিখে দিলে ভালো হতো, এটা আমন ধান। তারপর হচ্ছে কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। সামুদ্রিক মাছের প্রধান খাদ্যের নাম হচ্ছে প্ল্যাঙ্কটন। এবার বাম দিক ডান দিক দেখো। বারখান বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, এটা দুইয়েরটা হবে। ক্রান্তীয় ঘূর্ণবাদ হচ্ছে ইয়াস, একেরটা হবে। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার রয়েছে পুষা, চারেরটা হবে। সিটি অফ জয়গড় হয় কলকাতা। যাই হোক, এর পরের দিনের জন্য আবার নতুন করে আরেকটা ভিডিও করব, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।